শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ব্লগটাকে শুরু করে দিলাম 7টার থেকে। 7টায় উঠেছি, কিন্তু কাপড় ধুতে এসলাম 9টার দিকে। মানে আমার ছেলে স্কুলে চলে গেছে, তারপরেই আমি আসলাম। সর্বপ্রথম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সামনে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে যেটা ভিডিও দিই তোমাদের কাছে যেন পৌঁছে যায়। তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখার জন্য, আর দেখার শেষে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তাহলে কি হয় বলো তো, আমার না খুব ভালো লাগে যে না তোমরা আমার ভিডিওটাকে ভালোবাসো, অনেক অনেক ভালোবাসো, অনেক সাপোর্ট করো। তাতে কি হয় বলো তো, আমাদের ব্লগ করাটা, ভিডিও করাটা আরও এনার্জি বেড়ে যায়। যাই হোক, সকাল থেকে উঠে খাইয়ে দাবিয়ে ছেলেকে তো স্কুলে পাঠিয়ে দিলাম। তারপরে নিয়ে আসলাম এক গাদা কাপড় ছাদে ধুতে। ছাদে ধুয়ে মেলতে কিন্তু আনন্দই লাগে, ভালোই লাগে। কাজটাকে না মজা করে নিলে পরে ভালো লাগে, তাই না? কিছুদিন তো আমার কাজের বোন কাজ করেছিল, কিন্তু ছেড়ে দিয়েছি। ও বলে, ওর স্বামী বলে ওকে করতে দেবে না। তাই ঠিক আছে, জোর করে তো রাখা যায় না। তো চলে গেল, বেড়ে গেল আমার কাজ। কিন্তু কিছু করার নেই, সংসারের কাজ তো আর ফেলে রাখা যায় না। তাই বাড়ির বউদের সংসারের কাজ তো করতেই হয়। অ্যাজ ইউজুয়াল চলে আসলাম কাপড় কাচা নিয়ে আজকে। তারপরে আরেকজন কিন্তু আমার শাশুড়ি মা রেখেছে, উনি এসে শুধু ঘর মুছবে, সকালে বাসন ধোবে, বিকালেও বাসন ধোবে, ঘর মুছবে। এটাই ওনার কাজ, তাই না? এইখানে এক গাদা কাপড় আগে সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি ভালো জল এনে সব কটা, 2 বালতিতে জল আছে, একটাতে ধুবো, নোংরা বেরোবে, আর একটা পরিষ্কার জলের মধ্যে ধুয়ে সাথে সাথে জায়গায় জায়গায় মেলে দেব। ছাদে রোদ আছে, তাই ধুতেও ভালো লাগছে, আর রোদ তাপানিও হয়ে যাচ্ছে। রোজকার কাজকে তোমাদের দেখতে ভালো লাগে? রোজকার কাজের ভিডিও দিতে কি আমার ভালো লাগে? কিন্তু কি বলো তো, কিছু করার নেই, বাড়ির বউ, সবসময় তো আর ট্রাভেলিং ব্লগ করা যায় না, তাই না? তাই আমি এই চ্যানেলে কিন্তু ট্রাভেল ব্লগ বলতে, যেখানে আমি সংসার করে ঘুরতে যাই, কি করি, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। এখানে পঞ্চমীর কাপড় শুকিয়ে গেছে, তাই ওর কাপড়টা আমি উঠিয়ে দিলাম। দেওয়ার পর আমি আমার কাপড় মেলছি। ছাদটা কিন্তু বড়, ঘরের জন্য ছোট হয়ে গেছে জায়গাটা। এখানে 2 ভাড়াটিয়ে কিন্তু কাপড় মেলে, জায়গা ঠিক হয়ে যায়, ম্যানেজ করিনি। এখানে সম্পূর্ণ কাপড় ধুয়ে মেরে নিচ্ছে, ভালো লাগে। এই সম্পূর্ণ কাপড় যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধোয়া হয়, ভালো লাগে। কাজের লোককে দিয়ে তুমি আর কত পরিষ্কার করে কাজ করাবে? বলে বলে তার কাজ করানো যায় না, আর উল্টা রেগে যায়। তাই নিজের কাজটা নিজেকে করতে হয়। অবশ্যই একটু খাটনি হয়, কিন্তু হ্যাঁ, কিছুক্ষণের জন্য, তাই না? আমরা বাড়ির বউরা তো কাজ করে অনেকটা আরাম করি, কিন্তু বাইরে যে আমার বররা যে কাজ করে, ওরা কি আর রেস্ট করতে পারে? পারে না। ওই সারাদিন দোকানে কাজ করতে হয়। সত্যি, ওরাও অনেক কষ্ট করে আমাদেরকে চলানোর জন্য, ভালো মতন রাখার জন্য, তাই না? এটা সত্যি কথা। বিছানাটা কিন্তু এলোমেলো হয়নি, কেন কি ব্ল্যাঙ্কেটগুলো আমি রোদে দিয়েছি, আর বিছানাটা না গুছানোর অবস্থায় ছিল। তাই একটু বিছানাটাকে ঝেড়ে নিলাম, বালিশগুলোর উষার লাগাতে হবে, ধুয়ে দিচ্ছি, কিন্তু আলসি ছুটে আর ঢুকাতে পারছি না। যাই হোক, আজকে অবশ্যই এই কাজটা করেছি, বালিশে উষা সব কটা ঢুকিয়ে এখানে যত শুকা কাপড় আছে সবগুলোকে ভালো করে গুছিয়ে নিয়ে যাব নিচে। আমার ছেলের কাপড়, বরের কাপড় নিচে থাকে, উপরের রুমে শুধু আমারই কাপড়, 2 আলমারি ভরা, দেখতে পারলে। এখানে কাপড় টাপড় গুছিয়ে আমি আবার চলে যাব সব কিছু ক্লিন করতে বলতে সোফা টোফাগুলি ঝেড়ে ঢেকে রেখে জানলা টানলাগুলি মুছে নেব। যেটা আমি শেয়ার করতে পারিনি, তখন আমার মোবাইলের ব্যাটারি ডাউন ছিল, আর একটা কলও আসছিল। যাই হোক, চার্জে লাগিয়ে আমি কিছুক্ষণ চার্জে দিয়ে তারপর আবার চলে আসলাম মোবাইল নিয়ে এখানে আলমারির কাপড়গুলি ঠিক করতে। সেদিন কী সুন্দর গুছিয়ে রেখেছিলাম, আর আমার একটু আলসেমের জন্য, আলসের জন্য আমার কাপড়টা এলোমেলো হয়ে গেছে। তাই আবার ভালো করে গুছিয়ে রাখলাম। তোমরা হয়তো ভাবো এই বউটা শুধু কাপড় গোছায়, বিছানা ওঠায়, ছাদে যায়। হ্যাঁ, এই বউটা রান্নাবান্নার চাপ কিন্তু থাকে না, যত শাশুড়ি মা আছে। আর তোমরা ভেবো না যে আমি রান্না করি না, করি, রান্না অবশ্যই করি। কিন্তু ব্যাপারটা এমন হয়ে গেছে না, মানে আমার শাশুড়ি মাই রান্নাটা করে। কেন কি, উনি দেখতে পারবে যে ঘরের টুকুটাকি কাজ অনেকটা থেকে যায়। আর এত বড় ঘরের মধ্যে রান্না করে কাজ করে কিন্তু সত্যি অনেক কষ্ট হয়। তাই আমি যখন সুস্থ সবল আছি, তো রান্না করতে কি ক্ষতি, তাই না?
তো এখানে যেহেতু আমার শাশুড়ি মা রান্নাবান্না হয়ে গেছে, মাছের ঝোল, ডাল আর নিরামিষ সবজি। এখানে আমি নিচের ঘরগুলি ঝাড়ু দিয়ে দেবো ভালো করে। একটু পরে চলে আসবে একটা কাজের মাসি ঘর মুছতে, বাসন ধুতে। এখানে আমার ছেলে স্কুল থেকে এসে পড়েছে, ওকে স্নান টান করিয়ে এখন আমি ওকে ভাত খাওয়াবো। ভাত খাবে না কিছুতেই, কিন্তু ভাত তো খাওয়াতেই হবে। সংসারে যতই কাজ থাকুক না কেন, নিজেদেরকে সময় দেওয়াটা উচিত, যেটা আমি দিই। আমার শাশুড়ি মা কিন্তু প্রায় মেয়ের বাড়ি চলে যায়, তখন কিন্তু গোটা রান্না বান্না কাজকর্ম কিন্তু আমাকেই করতে হয়, তাই না? ঘরে কাজকর্ম করে আর ক্যামেরা সামলানো, মানে একটু পর পরে ক্যামেরা করা আবার কাজ করা কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। যারা ব্লগ করে ভিডিও করে তারাই বুঝতে পারবে। যাই হোক, আমার কিন্তু একটাই ফোন, ওটা দিয়ে কল, ওটা দিয়ে ব্লগ, বলেই দিলাম। ছেলেকে 1 ঘন্টা ধরে পড়ালাম, পরীক্ষা কাছে। আগেও কিন্তু আমি ওকে স্কুল থেকে এসেই কিন্তু 1 ঘন্টা রেস্ট করে আর 1 ঘন্টা ওকে পড়াই, আর 1 ঘন্টা ও শয়। 6টার থেকে তো টিউশনই চলে যায়। টিউশন থেকে আসে 7টা, 7:30। তখন আর বাচ্চারা কি পড়তে চায় বলো? যাই হোক, ওকে পড়িয়ে টরিয়ে কিছুক্ষণ শুয়ে চলে আসলাম ছাদে। আমার শাশুড়ি মা কিন্তু কিছু কিছু কাপড় নিচে ধুয়ে দিয়েছিল। আমার শাশুড়ি মা বলে, এত কাপড় ধুতে হবে না, আমিই ধুয়ে দিচ্ছি, তুমি উপরে কাপড়গুলি ধাও। তাই আমার শাশুড়ি বলল, এই সোয়েটারগুলি উপরে মেলে দাও, এখানে শুকাবে না। তাই এইসব সোয়েটারগুলি আমি আনলাম উপরে ছাদে মেলে দিতে। সারা রাত কিন্তু থেকে যায় কাপড়গুলি। বাইরের ওয়েদারটা দেখো, পুরো মেঘলা মেঘলা, বৃষ্টি পড়ার মতন ভাব হয়ে গেছে। বৃষ্টি আই থিঙ্ক পড়বে, জানি না। দেখো কি কেমন কালো হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে একদম। এখন আমি যাব শুতে, একটু শুবো। দেখো পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে, আই থিঙ্ক বৃষ্টি পড়বে। ওয়েদারটা ঠান্ডা, একদম রোদ আসেনি। এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে। লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সরি ফর দ্যাট। এখানে সন্ধ্যা 7:30 বেজে গেছে, তাই আমি বসে বসে কটকটি খাচ্ছিলাম। আমার ছেলে পড়ার থেকে চলে আসছে, ও টিভি দেখছে, আর আমি এখানে বসে কটকটি খাচ্ছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আমি আর ব্লগটাকে বেশি বড় করছি না। তো আবার দেখা হবে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই, টাটা, গুড নাইট।